রুম সার্ভিস। কি এলো করেছে? তোর কোথা থেকে আসলি এখন? যাও, টাটা। তো গুড ইভিনিং গাইজ। তো ব্লগটা শুরু হচ্ছে আমার বাড়ির সামনে থেকে। ওকে, তো ভাই এসছে। তো আজকে ভাইয়ের বাইকে আমরা দুজনে মিলে যাব হচ্ছে আর এক ভাইয়ের সঙ্গে দেখা করতে। তো সে আছে হচ্ছে 175 কিলোমিটার দূরে শান্তিনিকেতনে। তো সেই শান্তিনিকেতনে যাব তার সঙ্গে দেখা করতে। সে জানেও না যে আমরা যাব। তো চলো, বাকি কথা যেতে যেতে হবে। আমারটাকে ছেড়ে যাচ্ছি বাড়িতে, আর ভাইয়েরটাই যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সারথি, ঠিক আছে। তো ভাইকে ফোন করে দেখি কি বলছে, কোথায় আছে না আছে। তো ও জানে না যে আমরা যাচ্ছি, ও জানে না, ওকে না জানিয়ে যাওয়াটা হচ্ছে আমাদের। তো দেখি ও। হ্যাঁ হ্যালো, কোথায়? ও শুনেছি, সে তো কালকে বলছিলি যে শান্তিনিকেতনের ওখানে কোথায় যাবি। হ্যাঁ, ও ভাই ভালো, খুব ভালো, তুই ভালোই ঘুরছিস। বলছি একটুখানি লোকেশান পাঠাবি হোয়াটসঅ্যাপে, একটু দেখবো কত দূর আছিস, কত কিলোমিটার এখান থেকে। হ্যাঁ, ওই 160-165, ওই 170 ধরি না, দে এমনি পাঠা দেখি। লোকেশান দিয়ে কিছু করবো না, এমনি দেখবো। অনেকদিন ঘরের বাইরে বেরোই না ভাই, ভাবলাম যে যদি তোর সঙ্গে দেখা করতাম, কিন্তু দেখা করবো না, এমনি জাস্ট নেওয়া তোর থেকে। পাঠা দেখি লোকেশান, আমি হোয়াটসঅ্যাপ খুলেছি। কি যেন নাম, সুজয়, দাঁড়া তাড়াতাড়ি পাঠিয়েছিস না? এই যে তো মানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো বোলপুরে তো ভাই। আচ্ছা 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 আচ্ছা, ভালো ভালো। তা কবে রিটার্ন? ও 166 দেখাচ্ছি, ঠিক আছে, ওই রাউন্ড ফিগার 170 ধরি। তাহলে চা খেয়ে দেবো একসাথে। হ্যাঁ, ওকে 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 ওকে, টাটা টাটা। হ্যাঁ টাটা, এনজয়। তো ভাই একটা ভালো কাজ করেছে, ও পেট্রোল পাম্প থেকে আগে ফুল ট্যাঙ্কি করে নিয়েছে, তাতে আমাদের আর দাঁড়াতে হবে না কোথাও। আমরা একদম স্ট্রেট কন্টিনিউ চলতে থাকবো যতটা যাওয়া যায় আস্তে আস্তে। তো আজ বেসিক্যালি আমি হচ্ছে পিলিয়ান রাইডার, আর ভাই হচ্ছে রাইড করে, ভাই বাইকটাকে চালাবে, আমি পেছনেই বসে থাকবো। তো চলো আস্তে আস্তে আমরা এগোই। সোজা দিল্লি যাচ্ছে, আর একটা বোম্বে, মানে এটা হচ্ছে খড়গপুরের দিকটা হচ্ছে বোম্বে রোড, আর এটা হচ্ছে দিল্লি রোড। আমরা নিয়েছি হচ্ছে দিল্লি রোড, ওরা যাবো হচ্ছে শান্তিনিকেতন। তো তার জন্য আমাদের দিল্লি রোডটা নিতে হবে। ডানকুনি টোল ঢুকে গেছে, এটা হচ্ছে ডানকুনি টোল। এটার পরেই আসবে পালশিট টোল। তো ডানকুনি টোলের পরে আমরা যাব পালশিট টোলে। ডানকুনির পরের টোল হচ্ছে পালশিট টোল। তো আমরা পালশিট টোলে ঢুকে গেছি, আর এখন পালশিট টোলে ঢোকার আগে দেখছি রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে, খুব বড়। তারপরে আমরা পালশিট টোল পার করার পরে শক্তিগড় আসবে। শক্তিগড় পার করার পরে আমাদের বর্ধমানের পর থেকে আমাদের ডান দিক নিয়ে নিতে হবে, যেটা বর্ধমান দুটো দিক থেকে ঢোকা যায়। একটা আগে বর্ধমান থেকে ঢুকলে সিটির ভেতরে ঢুকে যাচ্ছে, তারপরেরটা দিয়ে ঢুকলে 108 শিব মন্দিরের পাশ থেকে যে রাস্তাটা গেছে শিউড়ি, সেই রাস্তাটা দিয়ে আমরা কন্টিনিউ চলবো। যেতে যেতে আমরা পৌঁছবো হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর এই যে কাকার বাইকটা চলছিলই না, মনে হচ্ছিলো ঠেলে দিতে হবে, যাচ্ছেই না। দেখো কীভাবে আস্তে 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 মজা নিতে যাচ্ছে। হ্যাঁ, কোনো ব্যাপার না, পেছনে একটা বাইক আছে, যাচ্ছে, কোনো হেলদোল নেই কাকার। বাহ কাকা বাহ, গুড গুড। कौन है ये लोग, कहां से आते हैं? এটা সেই শক্তিগড়, যেই শক্তিগড়ে বিখ্যাত ল্যাংচা পাওয়া যায়, বড় বড় কালো কালো ল্যাংচা।
समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना NH2 সোজা বেরিয়ে গেল। আমরা এখন ডান দিকে কেটে যাবো। ডান দিকে এখান থেকে গিয়ে সিগন্যাল পার করে ডান দিক গিয়ে বাদিক। চলো ডান দিকে দেখো, এই NH2টা এটার ওপর থেকে চলে গেছে, ব্রিজটা এখনও চালু হয়নি। আর ওটা দিয়ে আমরা এখন ডান দিক যাবো। ডান দিক দিয়ে যে সিগন্যালটা ওখান থেকে বাদিক ঢুকে যাবো। যে রাস্তাটা এটা স্টেট আবার বর্ধমান সিটির ভেতর ঢুকেছে, আর আমরা এটা দিয়ে বাদিক নিয়ে নিলাম। বাদিকে নিয়ে জাস্ট কিছুটা গেলেই 108 শিব মন্দির পড়বে। এদিকে হচ্ছে ঘুষকরা স্টেশন ঢুকে যাচ্ছে, আর আমাদের যেতে হবে সোজা। তো আমাদের এখান থেকে আরও 35 কিলোমিটার দেখাচ্ছে। তো 35 কিলোমিটার পর আমরা চলে যাব শান্তিনিকেতন বোলপুর। তো একটা ভালো রাস্তা পেয়েছি, রাস্তাটার কন্ডিশনটা দেখো। রাস্তাটার কন্ডিশনটা হচ্ছে ঠিক এরকম, ঠিক আছে। এই যে কাদা পেরি, ও এটার কারণ হচ্ছে এটার ওপরটা ফ্লাইওভার হচ্ছে, তো তার জন্য রাস্তাটার কন্ডিশনটা ঠিক এরকম আছে, মানে পুরো বালি পাথর কাদা। তো এই সাবওয়েটার ভেতর থেকে এই গাড়িগুলো পুরো সেম আসে, হ্যাঁ। তো সেই কারণেই রাস্তাটার কন্ডিশনটা এরকম, এই যে পুরো। তো ওটা হচ্ছে ফ্লাইওভার হচ্ছে, ওটা ফ্লাইওভার হচ্ছে। আর এই যে রাস্তাটা দেখো, এই ছোট্ট এই সাবওয়ের ভেতর থেকে এত বড় বড় গাড়ি পাস হয়। আর রাস্তাটার কন্ডিশনটা ঠিক এরকম, একদম পুরো কাদা, পুরো পান্তা ভাত। ওকে, ঠিক আছে। ওই যে সাবওয়েটা ওদিক থেকে যাবে, এটা একটা বেশ হালকা অফরোড হয়ে গেল। এটা হচ্ছে সোজা যাচ্ছে সিউড়ি, একদম সোজা সিউড়ি। আমরা সিউড়ি রাস্তাটায় যাবো সোজা স্টেট। আর এদিকে যাচ্ছে হচ্ছে ইসলাম বাজার 14 কিলোমিটার। আর এটা হচ্ছে বোলপুর সিটির ভেতরে ঢুকে গেছে। আর আমরা যাবো এটা থেকে রামপুরহাট তারাপীঠ এখান থেকে 81 কিলোমিটার। ভাইয়ের কাছে পৌঁছে গেছি, আর আছে 3 মিনিট 1.5 কিলোমিটার। তো এটা হচ্ছে জঙ্গলের ভেতর থেকে রাস্তাটা গেছে, পুরোটাই জঙ্গলের ভেতর থেকে রাস্তাটা গেছে, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। হ্যাঁ, আমরা আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবো, গিয়ে আমরা ওকে সারপ্রাইজ দেবো। এসছি প্রায়, জায়গাটার নাম হচ্ছে লোহাগড় বিনুরিয়া চারুলতা। ডান দিক নিয়ে নাও, ডান দিক নাও। চলে এসছি, আর 1 মিনিট, চলে এসছি। ভাই জানবেই না যে আমরা এসছি, ভাইকে গিয়ে আমরা সারপ্রাইজ দেবো। বলছি আমরা কিন্তু চলে এসছি রুমের বাইরে, তুমি কিছু বলো। এবার একটা কঠিন সারপ্রাইজ হবে। পাশে যাব, হ্যাঁ, রিঅ্যাকশনটা দেখবো। ঠিক আছে, চলো। ও রুমটা কোন দিকে কাকা? কত নম্বর কোনটা? এই কোনারটা না? ঠিক আছে। এই যে ভাইয়ের দাদার গাড়ি এখানে পার্ক করা আছে। আর রুমটা হচ্ছে ঠিক এরকম, খুব ভালো, পরিবেশটা তো খুবই ভালো, দেখে মনে হচ্ছে গাছপালা আছে। আর চারিদিকে রাখো না, ওর বাইকের পাশে রাখবে না রুমের সামনে রাখবে? না ঢুকবে না, রাখো। হ্যাঁ, নাহলে এরকম সোজা রাখো। আসো, ওকে ওই স্টার্ট দিও না এরকমভাবে, আস্তে আস্তে আসো। তো কাকু বলেছিল যে এই রুমটাতেও আছে, আমরা কি নর্মাল নক করে ওকে ডাকবো। ডাকার পরে দেখি ও কী করবে। ও মানে ভাবতে পারিনি যে আমরা এরকমভাবে চলে আসবো হুট করে। তো আমাদের টোটাল এক সাইড পড়লো হচ্ছে 170 কিলোমিটার। 170 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা বন্ধুকে সারপ্রাইজ দিতে এসেছি। তো তুমি কলিং বেলটা চাপো, হ্যাঁ, নক করো। রুম সার্ভিস। কি করেছে? তোরা কোথা থেকে আসলি এখন? হ্যাঁ, কোথা থেকে আসলি তোরা এখন? কোথা থেকে আসলে মানে তুই লোকেশন পাঠালি, কেন নিলাম লোকেশনটা? এমনি যা বাবা, সারপ্রাইজ। তুই কি বিশ্বাস হচ্ছে? আরে ভাই, আমি ভেবেছি লোকেশন যে আমি কোথায় আছি, বিশ্বাস করছি যে শান্তিনিকেতন এসেছি। হ্যাঁ। আমি ভেবেছি যে তোরা, আমি অরিজিনালি শান্তিনিকেতন এসেছি না কোথায়, হ্যাঁ, আমি ভাবলাম লোকেশন পাঠিয়েছি। তোরা যেরকম চলে আসবে আমি তো বুঝতেই পারিনি।
তো আজকে দেখ, কিছু ব্যবস্থা করে নেই, যদি বলতি আমি তোদের জন্য আমি অনেক কিছু ব্যবস্থা করে রাখতাম, না অনেক- খাবারের ব্যবস্থা করেছি না, কিছুই নেই এখানে। ঠিক আছে, একটা কম্পালসারি যেগুলো থাকে, এই যে রুমের ভেতরে কি আছে, এই যে চিপস কুরকুরে, এই যে একটুখানি ফ্রুটি, এই খেয়ে নেবো রাতে, আর কি করবো। ও বন্ধু, ভাই 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 হ্যাঁ, ওগুলো আছে। বন্ধু মানে বন্ধুর জন্য এইটুকু স্যাক্রিফাইস করতে পারবো না আমরা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।